মৃত্যু এমন একটা জিনিস খুব ভয়ঙ্কর, মুমিনদের জন্য সহজ। আর যদি জাহান্নামী বৎকার হয়ে যায়, আপনার আমার জন্য মৃত্যুটা হয়ে যাবে কঠিন। কেমন কঠিন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, ও সাহাবীরা শুনো, বৎকারের মৃত্যুটা কেমন হবে তোমরা জানো? বৎকারের মৃত্যুটা এমন হয়ে যাবে, একটা তাজা বকরির চামড়া যদি জীবন্ত অবস্থায় বকরির চামড়াটা আমরা সোলাই, জীবন্ত বকরিটা কেমন ভাবে কষ্ট পাবে আপনি আন্দাজ করতে পারেন। যাত্রাপুরের মুসলমান আপনাকে আমাকে হায়াত দিয়েছে, মৌতটা যদি সুন্দরভাবে যদি না হয়, এর চাইতে জঘন্য, এর চাইতে খারাপ ভাবে মৃত্যু হয়ে যাবে। মৃত্যুটা হয়ে যাওয়ার পরে এই বৎকারের মৃত্যুটা এমন কষ্টদায়ক হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা কবজ করার জন্য আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে যখন অনুমতি দিলেন, আজরাইল তুমি অনুমতি করো, আমি রাসূলের জান কবজ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেওয়ার পরে জিব্রাইল আল্লাহর নবীর বুক মুবারকে যখন হাতটা রাখলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলে, আরে জিব্রাইল, আজরাইল তুমি কি আমার বুকের উপরে উহুদ পাহাড়টা তুমি চাপা দিয়ে দিলা নাকি? এবার আজরাইল ডেকে ডেকে বলে, নবী গো, এর চাইতে সহজ মৃত্যু, এর চাইতে সহজ আরামদায়ক মৃত্যু পৃথিবীতে আর আমি করি নাই গো নবী, পৃথিবীতে এত সহজ মৃত্যু আমি করি নাই। আবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার মৃত্যু যদি এত কঠিন হয়ে যায়, না জানি আমার গুনাহগার উম্মতের মৃত্যুটা কত কঠিন হয়ে যাবে। গুনাহগার মৃত্যু যখন এভাবে যখন তার মৃত্যুটা চলে আসবে, গুনাহগার বৎকারের মৃত্যুটা বহুত বড়, অনেক অসহায় হয়ে যাবে, কষ্ট। যখন তার রূহটা যখন আজরাইল বের করে ফেলবে, এমন আকারে বিকট আকারে গন্ধ, দুর্গন্ধ শুরু হয়ে যাবে। বৎকারের মৃত্যুটা এমন কষ্ট, এমন ভাবে কষ্ট, মানুষ যদি বৎকারের আওয়াজ, চিল্লারের আওয়াজ শুনতে পায়, যাত্রাপুরের মুরব্বী বাবারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৎকারের মৃত্যুর পরে যদি কেউ যদি বৎকারের চিৎকারের আওয়াজ যদি শুনতো, আল্লাহর নবী বলে কেউ তার খাটিয়া বহন করত না, আর খাটিয়া কেউ বহন করত না। এত পরিমাণ কষ্ট, এত পরিমাণ আওয়াজ করে, বৎকারের চিল্লানের আওয়াজটা দুনিয়ার মানুষ সহ্য করতে পারবে না, দুনিয়ার মানুষ সহ্য করতে পারবে না, খাটিয়া ফেলে রেখে দৌড় দিবে, এত ভয়ঙ্কর আওয়াজ। বৎকারকে যখন আমরা দাফন করি, কবরের ভিতরে দাফন করি, বৎকারকে দাফন করার পরে মানুষ যখন দূরবর্তী হয়ে যায়, চলে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৎকারে যে মানুষগুলো দূরবর্তী হয়ে যায়, হাঁটে, পা দিয়া হাঁটে, জুতার আওয়াজ পর্যন্ত কবরে ওই বৎকার লোকটা শুনতে পায়। দুনিয়ার মুসলমান শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৎকার ব্যক্তিকে যখন দাফন কাফন শেষ করার পরে মাটি দিয়ে যখন মানুষগুলো চলে যায়, মাটি দেওয়ার পরে দুইটা ফেরেশতা চলে আসে। কয়টা?
আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো চিল্লান দিয়ে বলেন কয়টা? দুইটা ফেরেশতা চলে আসে, দুইটা ফেরেশতা চলে আসে ওই বৎকারকে যখন প্রশ্ন করে তিনটা, কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? বৎকারের শাস্তি 10টা হয়ে যাবে, কবরের ভিতরে 10টা শাস্তি হয়ে যাবে। বৎকার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বৎকার উত্তর দিতে পারবে না। 10টা শাস্তির ভিতরে 1 নম্বরে শাস্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বৎকারের কবরে যখন ফেরেশতা 2 জন চলে আসবে, বলেন তো ফেরেশতাদের নাম কি? হ্যাঁ বলেন বলেন। মুনকার। এই 2 জন ফেরেশতা যখন চলে আসবে, সর্বপ্রথম প্রশ্ন কি করবেন আপনারা বলেন? মার। মাশাআল্লাহ, আপনারা সবাই জানেন। 2 নম্বর প্রশ্ন কি করবেন? মাশাআল্লাহ, এটাও তো জানেন। 3 নম্বর কি প্রশ্ন করবেন? সুবহানাল্লাহ, এই প্রশ্নটাও জানেন। বৎকারকে যখন প্রশ্ন করবে, যখন বৎকারের কবরে 2 জন ফেরেশতা এসে যখন প্রশ্ন করবে মার রব্বুকা, মার রব্বুকা যখন বলবে তোমার রবকে, তোমার রবকে, তোমার রবকে বলো। দুনিয়াতে থাকা অবস্থায় এই বৎকার আল্লাহকে চিনে নাই, আল্লাহকে সেজদা দেয় নাই, আল্লাহর দিন মানে নাই, রাসূলের ইসলাম মানে নাই, আল্লাহ পাকের কোরআন মানে নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই। যদিও খাতা কলমে মুসলমান, যদিও মুসলমান নাম লেখায়, কিন্তু তার যে চাল চলন কার্যক্রম সব কিছু হচ্ছে হিন্দু কাফের বেদিনদের মতো। মুসলমানের খাতায় তার নাম, কিন্তু চরিত্র এর চাইতে জঘন্য। চরিত্র খুব খারাপ। অথচ আপনার আমার যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি, সেই নবীর চরিত্রের ব্যাপারে কোনো দাগ আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে নবীর চরিত্র সম্পর্কে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে ডেকে বলে, নবী গো, আপনার এমন একটা চরিত্র দিয়ে দিছি রে নবী, আপনার চরিত্রের ব্যাপারে কোনো দাগ নাই, আপনার চরিত্র কোনো সীমা নাই। যে আজিম শব্দটা আল্লাহ তাআলার শান, আল্লাহ তাআলার শান, আল্লাহ তাআলার শানের সাথে আজিম শব্দটা লাগায়। অন্য কোন নবী এবং রাসূলদের ব্যাপারে আজিম শব্দ নাই, একমাত্র আমার আপনার নবীরে, আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ কইরা একটা আয়াত দিয়া ডাক দিয়া দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার আমার নবীকে আজিম বইলা ডাক দিছে। সেই নবীর উম্মত আপনা আমি, সেই নবীর আশিক দাবি করি। সেই নবীর উম্মত হওয়ার পরে বৎকার যখন কবরে যাবে, তাকে যখন প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে, বৎকার আওয়াজ দিতে পারবে না, সাথে সাথে জবান দিয়া বলবে লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, রবকে, রবকে আমি জানি না। বৎকারকে যখন দ্বিতীয় প্রশ্ন করবে, ওয়ামান দীনুকা, মান দীনুকা, তোমার দিন কি ছিল, তোমার দিন কি ছিল? কারণ তো দুনিয়াতে বৎকার তো দিনের উপরে চলেই নাই, দিনের উপরে তো চলেই নাই। বৎকার কিভাবে দিনের পরিচয় দিবে? দিনের পরিচয় দিতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় দিতে পারবে না, দিনের পরিচয় দিতে পারবে না। বৎকারকে দিনের কথা বললে দিন কি জিনিস? অথচ আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীটা এত সুন্দর করে সাজাইছেন, এত সুন্দর করে সাজাইছেন একমাত্র দিনের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য কত কষ্ট করে গিয়েছেন। আজকে যে 1450 বছর আগে যে দিন ইসলাম আমরা পেয়েছি, নবীজি, সাহাবীরা কষ্ট করেছেন, নবীজি কষ্ট করেছেন। কেমন কষ্ট করেছেন দিনের জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য কাফের বেদিনারা রে,
আল্লাহর নবীকে হত্যা করার জন্য প্রোগ্রাম করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বন্ধুরে আপনাকে হত্যা করার জন্য কাফের বেদিনেরা একত্রিত হয়েছে। যুবকদের মাধ্যমে 100 যুবকদের মাধ্যমে আপনাকে হত্যা করার পরিকল্পনা করেছেন। আল্লাহ জানেন কি জানেন না? জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফের বেদিনারা যেই পরিকল্পনা করেছেন রাসূলকে হত্যা করে দিবেন, রাসূলকে দুনিয়া ছেড়ে বিদায় করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানায়া দিলেন। জানায়া দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া নবী আপনি আবার মদিনাতে চলে যান, হিজরত করেন। কি করেন? হিজরত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে করুণ ঘটনা, তিনি দ্বীনের জন্য, আপনি আমি যে ইসলাম পাইছি কত কষ্ট করছেন দ্বীনের জন্য, তিনি যখন হিজরত করবে, আপনার আমার মায়ার নবী যখন হিজরতে যায় খানায় কাবার দিকে ফিরে ফিরে তাকায়, ফিরে ফিরে তাকায়। কেন তাকায় জানেননি? একমাত্র মাতৃভূমি যেখানে জন্ম হয়েছে, দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছে। বলেন তো আপনি আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য কদিন মাতৃভূমি ছেড়েছি? এই সমাজের ভিতরে যখন তাবলীগ জামাত চলে আসে, মসজিদে তাবলীগ জামাত আসেনি? আপনাদের মসজিদে আসেনি? তাবলীগ জামাত আসেনি? তাবলীগ জামাত যখন আপনাকে আমাকে বোঝায় 3 দিনের জন্য, এক চিল্লার জন্য আপনি বাইর হয়ে যান, মায়া লাগে। আরে বউ সাইরা, ছেলে মেয়ে সাইরা কিভাবে যাই? মায়া লাগে কি লাগে না? লাগে কি লাগে না? কন্যা। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মায়া ত্যাগ করে সাহাবীরা এক এক করে হিজরত করে দিয়েছে, মদিনায় চলে গেছে। আর আপনি আমি সামান্য দ্বীনের জন্য, দ্বীন শিক্ষার জন্য নিজের পরিবার ত্যাগ করে আমরা কোথাও সফর করতে পারি না। এভাবে দিন পেয়েছি। সাহাবীরা ফিরে ফিরে তাকাইতেন, ফিরে ফিরে সন্তানের দিকে তাকাইতেন, সন্তানকে রেখে, স্ত্রীকে রেখে মদিনায় হিজরতে চলে গেছেন। আর আপনি আমি দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি। অথচ মৃত্যু যখন আপনার আমার হয়ে যাবে, বৎকারকে যখন প্রশ্ন করবে তোমার দিন কি ছিল, বৎকার উত্তর দিতে পারবে না। 3 নম্বরে প্রশ্ন করবে, বৎকারকে ডেকে ডেকে বলবে, বলো তো আমার নাবিয়ুকা, তোমার নবী কি ছিল? বলেন তো রাসূলের সুন্নাহ উপরে জীবনে চলে নাই, রাসূলের সুন্নত মানে নাই, রাসূলের সুন্নত দাড়ি রাখে নাই, রাসূলের সুন্নত টুপি পাঞ্জাবি পরে নাই, রাসূলের সুন্নত সৎ আচরণ করে নাই, রাসূলের সুন্নত উত্তম আদর্শ চলে নাই। বলেন তো এই লোকটাকে যদি প্রশ্ন করা হয় তোমার রাসূল কে ছিল, তোমার দ্বীন কি ছিল, তোমার ইসলাম কি ছিল, তোমার নবী কি ছিল, বলেন তো বৎকার উত্তর দিতে পারবেন কি পারবেন না? পারবেন? পারবেন নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৎকারকে যখন একটা দুজক শুরু হয়ে যাবে, তাকে সর্বপ্রথম এই প্রশ্নগুলো তাকে করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব ডেকে ডেকে বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, এই বান্দা এতক্ষণ পর্যন্ত যা বলেছে সব মিথ্যা বলেছেন। কি বলেছেন? কি বলেছেন? মিথ্যা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বরে তাকে বলবে, আযাব শুরু হয়ে যাবে, বান্দাকে আবার জাহান্নামের পোশাক তাকে পরায়া দাও, জাহান্নামের গর্ত তাকে বানায়া দাও। জাহান্নাম হয়ে যাবে গর্তটা, আপনার কবরটা জাহান্নাম করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ও দুনিয়ার মুসলমান,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান্নামের গর্ত হয়ে যাবে, বৎকারের কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। বলেন তো জাহান্নামের গর্ত হওয়ার কারণ কি? একটাই কারণ, দুনিয়াতে থাকা অবস্থায় যে তিনটা প্রশ্ন করা হয়েছিল, এই তিনটা প্রশ্নের উপরে কোনোদিনও আমল করে নাই। আমল করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বরে যখন আন কাযাবা আব্দি, তখন তাকে আযাবের কথা বলবে, তাকে আযাব শুরু হয়ে যাবে। তার আযাব যখন শুরু হয়ে যাবে, 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বরে বলবে, এই বান্দা তার কবরটাকে আগুন দ্বারা সুসজ্জিত করে দাও। প্রথমে তার কবরটাকে জাহান্নামের বিছানা হয়ে যাবে। 3 নম্বরে তার কবরটাকে আগুন দ্বারা সুসজ্জিত করে দিবে। কি দ্বারা? জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না, এর চাইতো 70 গুণ বেশি। কথা বলেন না? দুনিয়ার আগুনের মতো না, জাহান্নামের আগুন আরো ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না, সহ্য করতে পারবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বরে যেই আপনাকে শাস্তি দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের যে দিন আর তুমি ইসলাম মানো নাই, আগুন দ্বারা তোমাকে যে ঘরটাকে সুসজ্জিত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে আরো সংকীর্ণ করে দিবেন, কবরটাকে সংকীর্ণ করে দিবেন। বলেন তো আমরা যারা কবর খুঁড়ি, কবরটা কি ছোট না বড়? 3.5 হাত। এই কবরটাকে আরো সংকীর্ণ করে দিবে, এমন ভাবে সংকীর্ণ করে দিবে, কবরটা আরো সংকীর্ণ হয়ে যাবে, এমন ছোট হয়ে যাবে। আমি মুনাজাতে বলেছিলাম, কবরটা এমন ভাবে চাপ দিবে, এমন সংকীর্ণ হবে, এক পাঁজরের হাড় এক একটার ভিতরে ঢুকে যাবে। মানুষটা চিৎকার করতে লাগবে, চিৎকার করতে লাগবে। তার কবরটা এমন ভাবে চাপ দিবে, মার যে দুধ খেয়েছে দুধ পর্যন্ত জবান দিয়া মুখ দিয়া বাইর হয়ে যাবে। আল্লাহু আকবার। ও যাত্রাপুরের মুসলমান, কান লাগাইয়া শুনেন, দিনের কান লাগাইয়া শুনেন। এক কান দিয়া ঢুকাইয়া দিয়েন না, আবার বাহির করে দিয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে যখন তার কবরটাকে এমন ভাবে 6 নম্বর এমন ভাবে তার কবরটাকে অন্ধকার বানায়া দিবেন। বলেন তো কবর কি? কবরে কি বাতি আছে, আলো আছে, সূর্য আছে? কবরে কোনো সূর্য নাই, আলো নাই, বাতি নাই, দরজা নাই, জানালা নাই, কিছুই নাই রে যুবক, কিছুই নাই। কবরটা অন্ধকার। ওই কবরটা আরো অন্ধকার বানায়া দিবে। রব বলবে তার কবরটাকে আরো অন্ধকার বানায়া দাও। এইভাবে কবরটাকে তার অন্ধকার বানায়া দেওয়া হবে। আল্লাহর হুকুমে একজন ফেরেশতা চলে আসবে। আল্লাহর হুকুমে 8 নম্বরে একটা ফেরেশতা চলে আসবে, এসে ডেকে ডেকে বলবে, ফেরেশতা তুমি আবার রেডি হও। দুনিয়াতে থাকা অবস্থায় মুয়াজ্জিন আজান দিয়েছে, আজান শুনো নাই, এবার সব কিছুর জন্য রেডি হয়ে যাও। এই ফেরেশতার হাতে বড় একটা হাতুড়ি থাকবে, এই হাতুড়ি দ্বারা এমন আঘাত করবে জাহান্নামটা চিৎকার করতে লাগবে। বক্তার আল্লাহকে ডাকবে, মালিক আমাকে বাঁচান, আমাকে ক্ষমা করুন। এমন ভাবে হাতুড়ি দিয়া তাকে বাড়ি দেওয়া হবে, আঘাত করা হবে, এমন ভাবে আঘাত করা হবে। ওই জাহান্নামী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কবরের ভিতরে যখন আঘাত করা হবে, আল্লাহর নবী বলেন, এই আঘাত যদি উহুদের বা বড় বড় পাহাড়ে যদি আঘাত করা হয়, এমন ভাবে যদি আঘাত করা হয়, পাহাড়টা ছিন্ন বিচ্ছিন্ন টুকরা হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, জাহান্নামীকে বৎকারকে এমন ভাবে আঘাত করবে 70,000 নিচে তার দেহটা চলে যাবে। বলি নাউজুবিল্লাহ।
70 হাত নিচে তার কবর, তার দেহটা চলে যাবে, জাহান্নামী চিৎকার করতে থাকবে। বলেন তো এই আযাব জাহান্নামীর জন্য না জান্নাতীর জন্য? জাহান্নামের জন্য। দুনিয়াতে আপনি আমি সঠিক পথে যে চলবে, দুনিয়াতে আপনি আমি যারা সঠিক পথে চলবে, দ্বীনের পথে চলবে, কবরে তার জন্য কি আছে? আরামদায়ক। আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে 8 নম্বর, কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা, বিভিন্ন ফেরেশতা তাকে সুসংবাদ দেওয়া লাগবে। সুসংবাদ কিসের সুসংবাদ? তোমার আযাবের সুসংবাদ। আযাবের, নামাজ না পড়ার কারণে কি আযাব, যাকাত না দেওয়ার কারণে কি আযাব, হজ ফরজ হওয়ার পরে হজ করি নাই কি আযাব। এই আযাবের জন্য তোমাকে বিভিন্ন রকমের আযাবের সুসংবাদ দেওয়া হবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পাপীদেরকে ভিন্ন ভিন্ন বেদ রেখে আযাব দিবেন, বিভিন্ন রকমের আযাব দিবেন। 10 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদেরকে সকাল সন্ধ্যা এমন ভাবে ডাকতে থাকে, ও জাহান্নামী বদকার শুনে নাও, তুমি এই যে তোমার বাসস্থান, এই কবরেই হবে তোমার বাসস্থান। এই কবরে তুমি দীর্ঘ কিয়ামত পর্যন্ত তুমি থাকতে হবে। বলি নাউযুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত তুমি থাকতে হবে, এই কবর থেকে তুমি উঠবা, কিয়ামত পর্যন্ত তুমি এই শাস্তিগুলো ভোগ করতে হবে। বলি নাউযুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত তোমাকে আমাকে শাস্তিগুলো ভোগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে 10টি আযাব কবরের ভিতরে হয়ে যাবে, যদি আপনি আমি নেককার হয়ে যাই, আপনি আমি যদি আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাই, আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাই, মুমিন বান্দা যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে আল্লাহর কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যখন তার রূহটা বাইর করে, হাজার শত হাজার ফেরেশতারা এসে তার রূহটা মারহাবা মারহাবা বলে দেখতে থাকে। তার রূহটা সুন্দরভাবে বাইর হয়ে যায়। কেমন ভাবে বাইর হয়ে যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যখন সন্তানকে দুধ পান করায়, বলেন তো বাচ্চার কোনো কষ্ট হয় নাকি? কষ্ট হয় নাকি? বাচ্চার যেরকম ভাবে কোনো কষ্ট হয় না, মুমিন বান্দা যখন তার মৃত্যুবরণ করবে, ঠিক মনে হয় যে মায়ের কোলে ঘুমিয়ে আছে, রূহটা বাইর হয়ে গেছে। আল্লাহু আকবার। যাত্রাপুরের মুসলমান, ও যাত্রাপুরের মুসলমান, দিলের কান লাগায়া শুনেন, মুমিন বান্দা যখন তার রূহটা বাইর করে নিবে, বৎকার তো চিল্লাবে, অনেক চিল্লাছে। বৎকারের আওয়াজ যদি শুনতে চায়, বৎকারের আওয়াজটা এরকম ভাবে হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাটা ডাকতে থাকবে, রবকে ডাকতে থাকবে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লাহ। আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহ একটু সময় দাও না রব, একটু সময় দাও, দুনিয়াতে আবার যাব, দুনিয়াতে যাওয়ার পরে যত আমল আছে, যত ইবাদত আছে আমি করে আল্লাহ তোমার পেয়ারা বান্দা হয়ে যাব। আল্লাহ কি সুযোগ দিবেন? সুযোগ দিবেন না। কবরের জন্য প্রস্তুত হয়ে যান। কবরটা এমন একটা জিনিস, কবর 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 বলতে বলতে রাসূল খুব ভয়ঙ্কর, কবর খুব ভয়ঙ্কর রে যুবক, কবর খুব ভয়ঙ্কর, কবরে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর দৈনিক দিন আপনাকে আমাকে ডাকে। কয়দিন? দৈনিক দিন, প্রতিদিন আপনাকে আমাকে ডাকে। আনা বাইতুদ দূর, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুল গুরবা, আমি অন্ধকারের ঘর, আমি বড় ভয়ঙ্কর। মুমিন বান্দা যখন অন্ধকার কবরে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দা যখন কবরে যায়, মানুষগুলো যখন তাকে নিয়ে যায় বহন করে, আসমান কাঁদে, জমিন কাঁদে, মানুষ কাঁদে, এমন ভাবে কাঁদতে থাকে, রহমতের ফেরেশতা পর্যন্ত কাঁদতে থাকে। আল্লাহু আকবার। রহমতের ফেরেশতা কাঁদিরে যুবক,
মুমিন বান্দা যদি হতে চাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দাকে যখন দাফন করা হয়, মুমিন বান্দাকে যখন দাফন করা হয়, মুমিন বান্দাকে দাফন করার পরে কয়জন ফেরেশতা আসবে? তোরা বলেন কয়জন? কয়জন? দুইজন ফেরেশতা চলে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে দুইজন ফেরেশতা চলে আসবে। বৎকারকে যেই প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলো মুমিন বান্দাকেও করবে। এক নম্বর প্রশ্ন, ও বান্দাগুলা, তোমার রবকে মার রব্বুকা বলে ডাক দিবে। ওই বান্দা ডেকে ডেকে বলবে, ও ফেরেশতা, তুমি আমার রবের চিনো, আমার রবকে তুমি জানো, রবের জন্য কোনোদিন নামাজ ছাড়ি নাই। মুমিন বান্দা ডেকে ডেকে বলবে, রবের জন্য কোনোদিন আল্লাহর হুকুম বন্ধ করি নাই, রবের জন্য রবকে চিনতে যাইয়া কত অন্যায় অপরাধ হয়েছে, রবেরকে চিনতে যাইয়া কোনোদিনও জিকির ছাড়ি নাই, রবকে চিনতে যাইয়া আল্লাহর কালাম কিতাব বলি নাই পড়ি, জীবনে কিতাব পড়ে পড়ে জীবনটা কাটাইয়া দিছি, রবকে চিনার জন্য তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছি, রবকে চিনার জন্য আমি জীবনটা কষ্ট করে ফেলেছি, আল্লাহর রাস্তায় জীবন দিয়েছি। আমার যুবক, তোমাকে আমাকে যখন মৃত্যু করা হয়ে যাবে, এ যুবক, যদি তোমার মতো তোমার বয়সী কত যুবক দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরে চলে গেছে, আছে না নাই? তোমার মতো কত যুবক দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। ওই যুবক যদি মুমিন বান্দা হয়ে যাও, তাহলে আল্লাহর যখন পরিচয় জানতে চাইবে, আল্লাহর পরিচয়টা এমন ভাবে দিবা, আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে চিনার জন্য তুমি আমাকে আসছো। কিছুক্ষণ আগেও যদি মৃত্যুবরণ করার আগে নামাজের হালতে আল্লাহ তাআলার হুকুম জিকির কোরআন তেলাওয়াত করতে করতে আমি অন্ধকার কবরে আসছি, অবশ্যই তিনি আমার একজন রব, তিনি হচ্ছেন রব্বি আল্লাহ। আল্লাহু আকবার। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? মুমিন বান্দা সহজে উত্তর দিয়ে ফেলবে। ও যাত্রাপুরের মুসলমান, আমি যদি রবের পরিচয় জানতে চান, তাহলে রবের হুকুমগুলো আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ রবের হুকুম। কার হুকুম? প্রত্যেকদিন রব কি ডাকেন কি ডাকেন না? ডাকেন কি ডাকেন না? রব আপনাকে আমাকে ডাকেন কি ডাকেন না? কিসের জন্য ডাকেন? নামাজের জন্য ডাকেন। মুয়াজ্জিনের মাধ্যমে রব আপনাকে আমাকে নামাজের জন্য ডাকেন। কিন্তু সেই কবর আপনাকে প্রতিদিন ডাকেন, আর রব আপনাকে 5 বার ডাকে। রব আপনাকে ডাকে কবরের আযাব থেকে মুক্তি হওয়ার জন্য, আর কবর আপনাকে ডাকে পরিপূর্ণ মানুষ মুমিন হয়ে কবরে আসার জন্য। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার যারা তাদেরকে আবার বলে, ও ঈমানদারওয়ালা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খাঁটি মুসলমান হইয়া কবরে আইস, খাঁটি মুসলমান না হইয়া কবরে তুমি আইস না। ও যাত্রাপুরের মুরব্বী বাবা, আপনার বয়স 30, 40, 45, 60, 70 হয়ে গেছে, এখনো আপনি নামাজে দাঁড়ে নাই, এখনো সুদ ঘুষ ছাড়তে পারেন নাই, এখনো ঝগড়া ফাসাদ গালাগালি ছাড়তে পারেন নাই। ও যুবক, এখনো তুমি জিনা পরকিয়া ছাড়তে পারো নাই। অথচ রব বলে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু ফাহিশা। জিনা এমন একটা জঘন্য গুনাহ, অবশ্যই ফাহিশা কাজ, জিনার কাছ থেকে তুমি বিরত থাকো। যুবক, তুমি মুমিন হতে চাও, আল্লাহ পাকের
পরিচয় কবরে দিতে চাও, নিঃসন্দেহে তুমি রবের গোলামি করে 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 যদি রবের গোলামি করে কবরে যেতে পারো, তাহলে কিয়ামতের কবরের ময়দানে, কবরের জগতে, আলমে বারজাখে তুমি অবশ্যই রব যখন ডেকে ডেকে বলবে, ফেরেশতা যখন ডেকে ডেকে বলবে রবকে, সাথে সাথে তোমার জবান দিয়া একটা আওয়াজ শব্দ হয়ে বাড়ি হয়ে যাবে, বলেন তো রবকে? আওয়াজ দিয়ে বলেন রবকে। আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহর নাম নিতে কি ভয় হয়? মুমিন বান্দাকে 2 নম্বর প্রশ্ন করবে, মুমিন কারা, এটাও আবার জেনে নেন। মুমিন কারা, সফল কাম কারা? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, দুনিয়াতে ডাক্তার সফল না, আল্লাহর কোরআন বলে দুনিয়াতে ইঞ্জিনিয়ার সফল না, দুনিয়াতে বক্তা সফল না, দুনিয়াতে প্রফেসর সফল না। আল্লাহর কোরআন বলে, রবের কোরআন বলে, দুনিয়াতে কেউ সফল না, সফল একজন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। দুনিয়াতে সফল তারা, মুমিন যারা। মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। রব বলে, দুনিয়াতে সফল তো তারা যারা নাকি নামাজকে যত্নের সাথে আদায় করে, নামাজকে খুশুর সাথে আদায় করে, নামাজের ভিতরে ব্যবসার চিন্তা আসে না, নামাজের ভিতরে কোনো ফাহেসা কোনো চিন্তা আসে না। মুমিনের পরিচয় অবশ্যই সফল কাম তারা যারা মুমিন। সেই মুমিন যখন কবর দেশে চলে যাবে, ও যাত্রাপুরের মুসলমান, দিনের কান লাগায়া শুনে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যখন দিন সম্পর্কে আপনাকে আমাকে জানবে, ও তোমার দিন কি? ওমান দিনুকা, তোমার দিন কি? এবার মুমিন বান্দা এবার প্রশ্নের উত্তর দিবে। মুমিন বান্দা ডেকে ডেকে বলবে, ও ফেরেশতা, দিন আমাকে পরিচয় করতে এসেছো, দিনের জন্য দিনের কথা বলতে যাইয়া, দিনের কথা বলতে যাইয়া জেল জুলুম পর্যন্ত হয়েছে, দিনের কথা বলতে যাইয়া স্টেজ থেকে নামায়া দেওয়া হয়েছে, দিনের সঠিক কথা বলতে যাইয়া মানুষ আমাকে জুলুম অত্যাচার করেছে, দিনের কথা বলতে যাইয়া নিজের স্ত্রী ছেলে সন্তান ত্যাগ করতে হয়েছে, দিনের কথা বলতে যাইয়া, দিনের পক্ষে ইসলামের পক্ষে ভোট দিতে যাইয়া মানুষ আমাকে কত নানান কথা শুনাইছে, তারপরও দিন থেকে আমি সরে যাই নাই, দিন থেকে আমি সরে যাই নাই। একমাত্র আমি কাকে ভয় করি? রবকে ভয় করি। কাকে ভয় করি? আমানুত্তাকুল্লাহ। রব তো বলেছেন, যদি আমি আল্লাহকে ভয় করে কবরে আসতে পারো, কবরটা হয়ে যাবে জান্নাত। দিনের জন্য, ইসলামের জন্য কত কত কষ্ট ত্যাগ স্বীকার করেছি, তুমি আমাকে দিনের জন্য বলতেছো? শুনো, দিন অবশ্যই একটাই, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অবশ্যই আমার কাছে আমার পরিচয় হচ্ছে, অবশ্যই আমার পরিচয়, দিন হচ্ছে একমাত্র ইসলাম। আল্লাহু আকবার বলে। আপনাদের কাছে দিন কি? দিন কি? আমাদের রব কি? আমাদের দিন কি? যদিও এখন আমার সাথে সাথে আপনারা বলতে পারেন রব আল্লাহ, দিন ইসলাম, কিয়ামতের এই যে কবরের বারজাখের জগতে, কবরে যখন আপনাকে রাখা হবে, মুমিন ব্যক্তি না হলে এই প্রশ্নের জবাব আপনার জবান দিয়া রব বাহির করবেন না, জবানটা বন্ধ হয়ে যাবে। লা আদ্রি ছাড়া, আমি কিছু জানি না ছাড়া জবান দিয়া কিছুই বাইর হবে না। এখন যেহেতু রব রব বলে আল্লাহকে পরিচয় দেন, দিন দিন বলে ইসলাম বলে পরিচয় দেন, দিনের উপরে, রবের উপরে চলে চলে যে ব্যক্তি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে পারবে, অবশ্যই কবরের জগতে, বারজাখের জগতে রবের পরিচয় যখন তার থেকে ফেরেশতারা জানবে, সাথে সাথে রব বলতে দেরি করবে না, দিন বলতে এক মুহূর্তের জন্য দেরি করবে না। আল্লাহু আকবার। এক মুহূর্তের জন্য দেরি করবে না। দিনের জন্য, ইসলামের জন্য বহু ত্যাগ স্বীকার করেছি। আলেমরা ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য বহু ত্যাগ স্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিন বান্দা এবার ইসলামের পক্ষে, দেশটা ইসলামের কোরআনের পক্ষে যখন
পরিচালনা করার জন্য, বলবে দিনের জন্য, দেশকে রাষ্ট্রীয়ভাবে কোরআনে আনার জন্য জীবনে ইসলামকে সমর্থন করেছি, তারপরেও মানুষ আমাকে অত্যাচার করেছে, জুলুম করেছে, জেলের ভিতরে ঢুকায়া দিছে, সন্তান থেকে আলাদা করে দিছে, স্ত্রী থেকে আলাদা করে দিছে। এই দিনকে মানতে যাইয়া, দিনকে মারতে যাইয়া নিজের স্ত্রী থেকে দূরে রয়েছি, দিনের কথা বলতে যাইয়া নিজের মা বাবার আদর স্নেহ থেকে, মায়া মমতা থেকে জেলের ভিতরে সময় কেটে দিয়েছি। এই হচ্ছে আমার দিন। আমার দিনের পরিচয় তুমি আমার থেকে জানতে চাও? আমার দিন হচ্ছে একমাত্র ইসলাম, 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 ইসলাম। মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর প্রশ্ন করবেন। মুমিন বান্দাকে রব তার ফেরেশতা যখন প্রশ্ন করবেন, ও ফেরেশতা, ও বান্দা, এবার তুই বলো তো, মান হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মুমিন ব্যক্তির সামনে যখন হাজির করা হবে, চেহারাটা আকৃতি ধরা হবে, মুমিন ব্যক্তি দেখে দেখে চিনতে পারবে এই তো সেই লোক যেই নবীর আদর্শ মানতে যাইয়া মানুষ আমাকে পাগল বলছে, যেই নবীর আদর্শ মানতে যাইয়া মানুষ আমাকে মন্দ বলছে, যেই নবীর আদর্শ মানতে যাইয়া মানুষ আমাকে খারাপ বলেছে। এই দাড়ি রাখার জন্য মানুষ আমাকে অল্প বয়সে বুড়া বলে বলে ডাকছে। এই যুবক, তুমি তো বুড়া হয়ে যাইবা, তোমার মা তোমার বাবা দাড়ি রাখে নাই, তোমার দাদারা দাড়ি রাখে নাই, তোমার বাপ চাচা দাড়ি রাখে নাই, তুমি দাড়ি রাখছো। এই কথা বলে বলে মানুষ আমাকে তিরস্কার করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীজির চেহারা মুবারক দেখে দেখে ওই লোকটা বলবে, এই লোক আর কেউ না, এই লোকটির জন্য দুনিয়াতে আমি বহুত কষ্ট করেছি দেখার জন্য। অবশ্যই রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। নিঃসন্দেহে তিনি কেউ না, তিনি হচ্ছেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আকাই নামদার তাজদারি মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার ভালোবাসার লোক, আমার পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মুহাব্বত যদি অন্তরে ঢুকাইতে পারো মুমিন, কবরে যাওয়ার পরে নবীকে চিনতে যাইবা। যদি বদকার হয়ে যাও, নবীজিকে দেখানোর পরও চিনবা না, কারণ নবীজির আদর্শ অনুযায়ী চলো নাই। নবীজির আদর্শটা কেমন ছিল? সাহাবায়ে আজমাইন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে চলে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলে, সাহাবীরা, আম্মা জান, ও আম্মা জান, নবীজির আদর্শের ব্যাপারে আমাদেরকে কিছু জানান, নবীজির আদর্শের ব্যাপারে আমাদেরকে কিছু শোনান। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, সাহাবীরা, আফাতাকরাউনাল কুরআন। এবার সাহাবীদেরকে আম্মা জান বললেন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? আফাতাকরাউনাল কুরআন। আল্লাহ নবী সাহাবীরা ডেকে ডেকে বলে, ক্বালু বালা, আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলে, কানা খুলুকুল কুরআন। এই কুরআনটাই তো নবীজির আদর্শ। আল্লাহু আকবার। কুরআনটাই, সবটা কুরআনই তো নবীজির আদর্শ। তুমি কি বিচারো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলে, ও সাহাবীরা শুনো, নবীজির আদর্শের ব্যাপারে তোমরা শুনো। কবরে যাওয়ার পরে, বারজাখে যাওয়ার পরে নবীজি কেমন, নবীজি তার আকৃতি কেমন ছিল, তার আচার ব্যবহার, তার সুন্নাহ কেমন ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলে, সাহাবীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহ পাকের কালাম কিতাব পড়ো। আল্লাহ পাকের কিতাবের ভিতরে একটা সূরা আছে, সূরাতুল মুমিন। কি সূরা? সূরাতুল
সূরাতুল মুমিন তেলাওয়াত করো, কারণ সূরাতুল মুমিনের ভিতরে আল্লাহর নবীর যে গুণগুলো আছে, সূরাতুল মুমিনের ভিতরে যে গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, সেই গুণগুলা আপনার আমার নবীর ভিতরে সব গুণগুলা ছিল। সূরাতুল মুমিন তেলাওয়াত করেন। রাসূলের আদর্শ কি ছিল, রাসূলের গুণ কি ছিল, তার চলাফেরা কিভাবে ছিল, রাসূলের গুণের ভিতরে উত্তম মানুষ যদি হতে চাও, সফল মুমিন যদি হতে চাও, কিছুক্ষণ আগেও বলি আবারও বলছি, কদ আফলাহাল মুমিনুন, মুমিন তো তারা, সফল কাম তো তারা যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজকে গুরুত্বের সাথে যত্নের সাথে আদায় করছে। এই গুণ কার ছিল বলেন তো? আল্লাহর গুণ। কার গুণ? রাসূলের গুণ। রাসূল কি নামাজ পড়েন নাই? এই গুণ কার ছিল? রাসূলের। আম্মা জান আয়েশা বলেন, এই গুণ তোমাদের ভিতরে ঢোকাও, উত্তম মানুষ হবে। বানায় দিবেন কে? উত্তম সফল মানুষ কে বানায় দিবেন? তাহলে বোঝা গেল সফল মানুষ আপনি আমি নয়। সফল মানুষের গুণের ভিতরে এক নম্বর গুণ হচ্ছে যারা নামাজকে যত্নের সাথে আদায় করবে। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে নাকি? ভাল লাগেনি? কিসের জন্য ভাল লাগে? শুনতে ভাল লাগে না আমলের জন্য ভাল লাগে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা শুনো, বেশি আমলের দরকার নাই, অল্প আমল করো। আমলের ভিতরে কয়টা জিনিস থাকা যাবে না? মনে আসেনি? মনে আসেনি? কয়টা জিনিস? কয়টা জিনিস? কি 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 কি? এক নম্বরে শিরিক। এক নম্বরে কি? দুই নম্বরে আমলের ভিতরে দুইটা জিনিস থাকা যাবে না। এই দুইটা জিনিস বাদে অল্প আমল করো। আল্লাহ নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই তোমরা আমল করবা, বেশি আমলের দরকার নাই, অল্প আমল করো। অল্প আমল করো, নাজাতের জন্য যথেষ্ট বানায় দিবেন তিনি কে? কথা বলেন, তিনি কে? নাজাতের জন্য এটাই যথেষ্ট হবে, বেশি আমলের দরকার নাই। আমলের ভিতরে দুইটা জিনিস থাকা যাবে না, স্পষ্ট থাকা যাবে না। শিরিক খুব জঘন্য পাপ, জঘন্য জুলুম আল্লাহর প্রতি। আপনার আমার সন্তানকে এই শিরিকের ব্যাপারে শিক্ষা দিতে হবে, কালেমার ব্যাপারে শিক্ষা দিতে হবে। আজকে আমরা কালেমার পক্ষে কথা বলতে চাই না, কালেমা শিক্ষা দেই না, রাসূলের আদর্শ শিক্ষা দেই না, রাসূলের গুণ বাচক শিক্ষা দেই না। অথচ একটা সূরা আছে, সূরাতুল লুকমান। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে এই শিরিকের ব্যাপারে শিক্ষা দেন। কি শিক্ষা দেন? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আপনি আমি কয়দিন আমার সন্তানকে শিক্ষা দিয়েছি, সন্তান সাবধান, সাবধান, শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। শিরিক কি? আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করা। শিরিক কি? আল্লাহ ব্যতীত অন্য কাউর কাছে চাওয়া। শিরিক কি? আল্লাহ ব্যতীত অন্য কাউকে খোদা মনে করা। শিরিক কি? আল্লাহ ব্যতীত অন্য কাউকে নিজের সব চাইতে দেনেওয়ালা মনে করা। অথচ রব বলেন সব কিছু দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? সব কিছুর দেওয়ার মালিক হচ্ছে আমি আল্লাহ। অথচ আমার বান্দা, আমি আমার বান্দাকে সৃষ্টি করছি। প্রথমে বলছি কেন সৃষ্টি করছেন, মনে আছে? কেন সৃষ্টি করছেন? মানুষ এবং জিন সৃষ্টি করছেন কেন লিগে? তার ইবাদত করার জন্য, রবের ইবাদত করার জন্য। অথচ রবকে স্বীকার করি, রবকে স্বীকার করে আমরা বিভিন্ন রকমের গাছে, মাছে, বাজারে, মাজারে সেজদা লিপ্ত হয়ে যায়। রব বলে, বান্দা এই কপাল দ্বারা তোরে আমি কপাল সৃষ্টি করছি নিজ কুদরতি হাতে, একমাত্র আমি ইবাদতের জন্য। আমারে সেজদা না দিয়া বান্দা তুই কি করলি? অন্য মাখলুককে, অন্য মানুষকে সেজদা দিলি। কবর কি আইবি না? কবরে আসবি না? বারজাখে আসবি না? কবরের জগতে তুমি আসবা না? কবরের জগৎটা তুমি কি জানো? কবরের জগৎটা হচ্ছে এমন এক কবর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন জলিল কদর সাহাবী। যে সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিকেট প্রাপ্ত সাহাবী। আল্লাহু আকবার বলেন। টিকেট প্রাপ্ত সাহাবী, যেমন তেমন সাহাবী নয়। যে সাহাবীকে আল্লাহর নবী বলছেন, উসমান তুমি জান্নাতি, তুমি জান্নাতি। বলে আল্লাহু আকবার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
খেলাফতের যুগে তিনি কবর দেখলেই কান্না করতেন, কবর দেখলেই কান্না করতেন। কারো জন্য কবর হবে জান্নাত, কারো জন্য কবর হবে জাহান্নাম। আল্লাহর প্রিয় সাহাবী হযরতে উসমান কবর দেখলে কান্না করে। সাহাবীরা, অন্যান্য সাহাবীরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, ও খলিফাতুল মুসলিমিন উসমান, আপনি জাহান্নামের ভয়ে তো কান্না করেন না, জান্নাতের আশাও তো করেন না, জাহান্নামের ভয়ে তো কান্না করেন না, কিন্তু আপনার সামনে যখন কবর আলমে বারজাখের দুনিয়া চলে আসে, কবর যখন চলে আসে হাউ মাউ করে কান্না করেন, হাউ মাউ করে কান্না করেন। কবরের চিন্তা করতে করতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই চোখ দিয়া পানি পড়তে পড়তে দাগ পড়ে গেছে। কবরের চিন্তা কয়দিন করছি রে, কয়দিন করছি কবরের চিন্তা আপনি আমি কয়দিন করছি। কবরের চিন্তা যদি করতাম জীবনে গুনাহ করতাম না, কবরের চিন্তা যদি করতাম অহংকার করতাম না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, সাহাবীরা শুনো, কবর দেখলে আমি কেন কান্না করি? এমন এক কবর, যেই কবর মৃত্যু হওয়ার পরে সর্বপ্রথম যেই ঘাটি, সর্বপ্রথম যেই স্থান, কবরের জগৎ। কিসের জগৎ? এই কবরের জগতে যদি সর্বপ্রথম আমি ঠেকে যাই, কবরের পরে আছে হাসর, মিজান, ফুলসিরাত, তারপরে জান্নাত। রে ফেরেশতা, ও আল্লাহর নবীর সাহাবীরা শুনো শুনো, কবর দেখলেই আমি এজন্য কান্না করি। কবর হচ্ছে প্রথম ঘাটি, প্রথম ঘাটিতে যদি আমি উসমান আটকে যাই, আমি উসমান যদি আটকে যাই, আমি উসমান আর ফুলসিরাত, হাসর, মিজান পর্যন্ত যাওয়ার আর সুযোগ নাই। জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী কবর শুনেই যদি কান্না করে, কবর দেখলেই যদি কান্না করে, আপনার আমার কবর দেখলে, কবর শুনলে কেমন কান্না দরকার ছিল, কেমন কান্না করার দরকার ছিল। অথচ কবর দেখলে দৌড়াইয়া সামনে যাই। এমন একটা কবর দেখছি কসবাতে, আমাদের কসবাতে এমন একটা কবর দেখছি, কবরটাকে সুন্দর কবর, বিশাল কবর, ফুল সাজাইছে, ফুল সাজাইতে সাজাইতে কবরটার একটা সুন্দর ফুলের বাগান বানায় দিচ্ছে। এবার সেই কবরে ছেলে মেয়ে বসে বসে প্রেমের আলাপ করে, প্রেমের আলাপ কবরে বসে বসে, বলে নাউজুবিল্লাহ। অথচ সেই কবরে দেখে দেখে উসমান কান্নায় ভেঙে গেছে, কান্নায় ভেঙে গেছে। কবর সামনে, কবর সাথে বসে বসে প্রেমিক প্রেমিকা আলাপ করে, ছবি তুলে, সেলফি তুলে। কবর দেখলে যদি কান্না না আসে, এটা কেমন কবর? এরপরে কিছুদিন পরে কবর তালা দিছে, ছেলে মেয়ে আসা শুরু করছে, ফ্যাম ফিরিতি। কবরে মানুষ ঘুমায় আছে, যে কবরের পাশে, এখানে এসে ছেলে মেয়েরা কি করে সেলফি তুলতেছে, প্রেমের আলাপ করতেছে, হাসতেছে, নাচতেছে। কি যে অবস্থা! কবর যে কবর এটার মনেই নাই। সাথে সাথে কবরের যেই এলাকার মানুষ কবরের তালা দিচ্ছে, গেট দিছে, তালা দিচ্ছে। কি দরকার ছিল কবরটাকে তো সুন্দর বানানোর? কবর দেখলেই যদি কবরের চিন্তা না আসে, এটা কেমন কবর? কবর দেখলে কবরের চিন্তা আসতে হবে, কবর দেখতেই আপনার চোখে কান্না আসতে হবে। অথচ নবী বলেন তোমার যদি গুনাহ করতে মন চায়, গুনাহ ছাড়তে মন চায় না, গুনাহ ছাড়তে মন চায় না, তাহলে তুমি কবরের পাশে দাঁড়িয়ে যাও, কবরের পাশে দাঁড়িয়ে যাও। কবর তোমাকে গুনার কাজ থেকে বিরত রাখবে, কারণ এই কবরেই তোমাকে আসতে হবে। কবর এমন একটা জিনিস, অবশ্যই কবর যদি আমল নিয়ে যেতে পারেন, ভালো আমল করবে। কবর যদি খারাপ আমল নিয়ে যান, তাহলে কবর এমন ভাবে খারাপ আমল আপনাকে ব্যবহার করবে, যেটা বলার মতো নয়। রাসূল বলেন কবরের আযাব খুব কঠিন, প্রথম ঘাটি কবর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদেরকে ডেকে ডেকে যেই গুণের কথা, 4 গুণের কথা বললেন। কয় গুণ? 4 গুণ। সফল কাম যদি হতে চাও, ও সাহাবীরা, আল্লাহর নবীর গুণ কি ছিল? আল্লাহর নবীর গুণ কি ছিল? 1 নম্বরে নামাজ,
দুই নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم عن اللغو معرضون আল্লাহর নবীর যে গুণ ছিল অনার্থক ফাহেসা কোনো কথাবার্তা বলতেন না। অনার্থক ফাহেসা কোনো কথাবার্তা, যেটা কিন্তু আমাদের ভিতরে নাই। আমরাও কিন্তু খুব দামি দামি ফজিলতপূর্ণ কথা কই, ঠিক না বেঠিক? শাস্ত্রল বইয়াও, হ্যাঁ কি শাস্ত্রল বইয়া কি বালা কথা হয়? এমুকের ঘরে কি হয়েছে, এমুকের ঘরে কি হয়েছে, তার ছেলে কি করছে, এমুকের মেয়ে কি করছে। আরে বিয়া তুমি কি করছো কবরের জিন্দেগির জন্য একটাবার চিন্তা নাই, অথচ এমুকের কি করছে, এমুকের কি করছে। হ্যাঁ, এমুকে তো আল্লাহ পেয়ারা হইয়া সফল কাম হইয়া জান্নাত ওয়ালা হয়ে গেছে। এটা চিন্তা আসেন? ফাহেসা কোনো কথাবার্তা বলতেন না, অনর্থক কোনো কথাবার্তা বলতেন না। যেটা আমরা বলি মুমিন হতে হলে কয় গুণ, সফল কাম হতে হলে কয় গুণ? এক নম্বরে নামাজ, এক নম্বরে, দুই নম্বরে ফাহেসা কোনো কথাবার্তা বলা যাবে, গীবত সাখায়াত করা যাবে, অন্যায় করা যাবে যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, সাহাবীরা শুনো, তোমরা যদি মুমিন হতে চাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগুলো অর্জন করতে চাও, তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। তিন নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণ ছিল, তুমিও যদি মুমিন হতে চাও, তুমিও যদি সফল কাম হতে চাও, তাহলে হিসাব করে করে তোমার উপরে যে নিসাব পরিমাণ যাকাত ফরজ হয়েছে, হিসাব করে করে যাকাত দিয়ে দাও, যাকাত দিয়ে দাও, যাকাত দিয়ে দাও। অথচ যাকাত আমরা কি দেই? পরিপূর্ণভাবে দেই? হিসাব করে করে দেই? যাকাতটা এমন ভাবে দেই, যত রকমের নরমাল কাপড় আছে, সিরা একদম নরমাল কাপড়, দোকানে গিয়া বলে যে নরমাল একদম জাকাতের জন্য জাকাতের কাপড়, এতে লিখে রাখছে জাকাতের কাপড়। জাকাতের যত নরমাল শাড়ি আর নরমাল লুঙ্গি পোশাক আছে, জাকাত দেওয়ার জন্য মানুষগুলো কিনে আনে, ক্রয় করে আনে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না, জাকাত এভাবে দিলে হবে না, অবশ্যই আপনাকে আমাকে জাকাত দিতে হবে হিসাব করে করে। বেহিসাবে জাকাত দিলে জাকাত আদায় হবে না, হিসাব করে করে আপনাকে জাকাত দিতে হবে। আমরা বাংলাদেশের ইতিহাসও জানি যে এই পাতলা কাপড়, নরমাল কাপড় সিরিয়াল ধরছে যে আমি কাপড় দেন 2000 1000 মানুষে, এই কাপড় আনতে যাইয়া ফারাফারি করে গেছে, রোজার মাস হই কাপড়, জাকাতের কাপড় আনতে যা মারা গেছে। জাকাতের কাপড় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলে, সাহাবীরা তোমরা যদি সফল কাম হতে চাও, তোমরা যদি আল্লাহর নবীর যে গুণ ছিল, যে গুণগুলো পেতে চাও, 4 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। বান্দা, তোমরা যদি সফল কাম হতে চাও, তাহলে নিজের ইজ্জত হেফাজতের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। যেই কাজ করলে ইজ্জত থাকবে না, কোন কাজ করলে আমার সম্মান চলে যাবে, মানহানি হবে, এই কাজ রাসূল করতেন না। যেই কাজ করলে তার সম্মান আল্লাহ আকাশচুম্বী করে দিতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কি করতেন? সেই কাজগুলো করতেন। যেই গুণ সফল কাম হতে হলে 4 নম্বর গুণ কি বললাম? নিজের ইজ্জত আর নিজের চরিত্রের ব্যাপারে রাসূল হেফাজত থাকতেন। যদিও আমাদের চরিত্র, আমাদের ইজ্জতের ব্যাপারে আমরা হেফাজত থাকতে পারি না, জিনার কাজে লিপ্ত হয়ে যাই, অন্যায় কাজে লিপ্ত হয়ে যাই, হ্যাঁ, আমরা কি করি? পরকীয়ার কাজে লিপ্ত হয়ে যাই, এই গুনার কাজে লিপ্ত হয়ে যায়। অথচ এই কাজ করলে আমাদের সম্মান থাকবে কি? থাকবে? থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন হতে হলে, তার স্ত্রী বলেন মুমিন হতে হলে আপনাকে আমাকে 4 গুণ
অর্জন করতে হবে, যে 4 গুণ অর্জন করে করে যদি আমি আপনি কবরে যেতে পারি, কবরটাকে বলা হয় আলমে বারজাখ, আলমে বারজাখে যদি যেতে পারি, আপনার আমার জবান দিয়া 3 নম্বর যে প্রশ্ন করবেন, আমার নবীকা, তোমার রসুলকে, তোমার নবীকে অবশ্যই অবশ্যই আপনার জবান দিয়া বাইর হয়ে যাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রের ব্যাপারে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে, তার ব্যাপারে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে, নিঃসন্দেহে মুমিন ব্যক্তি যদি হয়ে যান, অবশ্যই আপনার জবান দিয়ে রাসূলের পরিচয় বাইর হয়ে যাবে। আর যদি আপনি যদি বদকার হয়ে যান, তাহলে আপনার জবান দিয়া রাসূলের পরিচয় বাইর হবে না। রাসূলের আদর্শ সম্পর্কে জিজ্ঞাসা করলে আপনি বলতে পারবেন না। এজন্য যাত্রাপুরের মুসলমান, আপনাকে আমাকে এজন্য এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করে আপনাকে বুঝাইতে চাইছি, কবরের জিন্দেগি খুব খারাপ জিন্দেগি। আমল করে যেতে পারলে কবরটা হয়ে যাবে জান্নাত, আর আমল যদি না করে যাই কবরটা হয়ে যাবে জাহান্নাম। কবরটা যদি জাহান্নাম বানাইতে না চান, অবশ্যই আল্লাহ পাকের হুকুম আহকামগুলো মেনে মেনে চলে আল্লাহর যে কবরে আলমে বারজাখ আছে, সে আলমে বারজাখে যেতে আমরা সহজ হয়ে যাবে। আর যদি কবরের জিন্দেগি যদি আমি যদি কবরের জিন্দেগিটা সুন্দর করতে চাই, রাসূলের সুন্নাহ অনুযায়ী, আল্লাহ পাকের কোরআন অনুযায়ী চলার আর তার হুকুম আহকামগুলো মানার সকলকে যেন তৌফিক দান করে পড়ুন আমিন। কি বুঝলেন? এই যে 1 ঘন্টার উপরে আলোচনা করলাম, কি বুঝলেন? শেষ ফিনিশিংটা দিয়ে দেয়, কি বুঝলেন? সর্বপ্রথম আপনার আমার সাথে কথা ছিল যে আমি আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করছেন হায়াত এবং মউত দিয়া, হায়াত এবং একটা সাবজেক্ট। 2 নম্বর, আপনাকে যেহেতু হায়াত মউত দিছে, অবশ্যই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একটা জিনিস কিছু একটা করার সুযোগ দিয়েছে। কি করার? ইবাদত করার। কি করার? ইবাদত করার। 3 নম্বর, ইবাদত শেষ হইলে আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করলে কবরে যেতে হবে। কবর বিষয়ের উপরে যে আযাবের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা তো শুনেছেন। আপনারা কি আমি সকলে কবরের আযাব থেকে মুক্তি চাই কি চাই না? মুক্তি চাই কি চাই না? যদি মুক্তি চান, তাহলে অবশ্যই যে কথাগুলো বলেছি, কথাগুলোর উপরে সর্বপ্রথম আমি আমল করার তৌফিক দান করুন আমিন। আপনারাও আমল করার তৌফিক দান করুন আমিন। আমারে তো অনেকেই চিনেন না, আবার অনেকে চিনে না। অনেকে চিনে না, তাদেরকে বলি, আমি আপনাদের এই যাত্রাপুর নুরিয়া মাদ্রাসায় প্রায় 3 থেকে 4 বছর পড়ালেখা করেছি। সেই সুবাদে আপনাদের সাথে একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে। কিসের সম্পর্ক? তাছাড়া আপনাদের এই পূর্বপাড়ার তরুণ সমাজ আমাকে খুব মহাব্বত করে, ভালোবাসে। আপনারাও মহাব্বত করেন। যখন আসি এই মুরব্বীরা টান দিয়ে বুকে জড়ায় নেয়। সব মানুষদেরকে কিন্তু টান দিয়ে বুকে জড়ায় না। যাদেরকে আসলেই মহাব্বত করে, আসলেই আল্লাহর জন্য ভালোবাসে, তাকে টান দিয়া বুকে জড়ায় নেয়। ও তো ইজ্জু মান তাশা, ও তো দিল্লু মান তাশা, বিয়াদিকাল খায়র। ইজ্জত সম্মানের মালিক কে? আপনি আমি আরে এমুকেরই বেজ্জতি করতে চাইবো না। আল্লাহ পাক আপনাকে আমাকে আস্তে আস্তে উপরে টেনে টেনে তুলবেন, আর আপনি টেনে টেনে নিচের দিকে টানবেন। আল্লাহর রহমত আপনাকে উপরের দিকে টানবে। আল্লাহর টানটাই বড় টান, ঠিক না বেটি? আল্লাহর টান কি ছোট টান না বড় টান? আল্লাহর টানই বড় টান। এই জন্য প্রিয় ভাইরা আমার, মুরব্বীরা আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি সব সময় যেন কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে আপনাদের খেদমত করে যেতে পারি। আমি গুঞ্জুর মধ্যপাড়া জয়দুল চেয়ারম্যান বাড়ির মসজিদ মাদ্রাসায় খেদমতে আছি। বিল আলামিনুল আকিবাতুল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجعلني صغيرا
وفي أعين الناس كبيرا الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا ذنوب كبيرنا ذنوب شركنا ذنوب بدعتنا كل يا حولنا يا رب العالمين يا أكرم الأكرمين يا رب العالمين কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখেন আয় আল্লাহ এই যাত্রা পুরা আল্লাহ এই মাঠের ভিতরে এশার নামাজ আদায় করার পরে মুসল্লিদেরকে লইয়া যুবক ভাইদেরকে লইয়া আয় আল্লাহ এই তরুণ সমাজের উদ্যোগের মাহফিলে ওয়াজ দুয়ার মাহফিলে আমি গুনাহগার এতগুলা মানুষদেরকে লইয়া আমি গুনাহগার তোমার দরবারে হাত বিছায়া দিছি রে আল্লাহ আয় আল্লাহ আমাদের দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ তাআলা সাইয়্যিদানা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত যত মুর্দাগার অন্ধকার খবরে শাহিত হয়ে গেছে আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকের কবরে কবরে সওয়াবটুকুন পৌঁছায়া দেন রে আল্লাহ রহমতের নজর দিয়ে তাকাইয়া দেখেন রে মালিক এই মজলিসের মধ্যে কার নাই এই মজলিসের মধ্যে কার বাবা নাই আয় আল্লাহ মা হারা সন্তান বাবা হারা সন্তানদেরকে নিয়ে হাত বিছায়া দিছি আল্লাহ কিছুক্ষণ আগে একজন দোয়া চেয়েছে হুজুর আমার মা নাই বাবা নাই মা হারা সন্তান বাবা হারা সন্তান আয় আল্লাহ এদেরকে নিয়ে হাত বিছায়া দিছে রে আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকের মুনাজাত গুলো তুমি কবুল করিয়া নাও প্রত্যেকের আমিন গুলো তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও রে আল্লাহ আয় আল্লাহ তাআলা এই গ্রামে বহুদিন যাবত আমার চলাফেরা মানুষের সাথে দেখা হয়েছে আজকে অনেক দিন যাবত অনেক মানুষকে দেখি না আয় আল্লাহ অন্ধকার কবরে দিব্য আরামে ঘুমাই আয় আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদের কবরে কবরে আজকের দুয়ার হাদিয়া তুমি পৌঁছা দাও রে আল্লাহ আয় আল্লাহ তাআলা খাস করে মালিক আয় আল্লাহ তাআলা যে প্রতিষ্ঠানের সামনে বসে বসে মালিক তোমার দরবারে হাত বিছায়া দিছি রে আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও রে আল্লাহ এই প্রতিষ্ঠানের একজন ছাত্র আমার বন্ধু হাফেজ রবিউল্লাহ আয় আল্লাহ তার বাবা দুনিয়াতে নাই যখন আমাকে দেখতো আরিফ বলে বাবা বলে ডাক দিত আজকে দুনিয়াতে নাই তার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া বিল্লালের আব্বা কত মোহাব্বত করতো আজকে দুনিয়াতে নাই আয় আল্লাহ গত কিছুদিন আগে এই গ্রাম থেকে অনেক মানুষ বিদায় নিয়ে খবরে চলে গেছে আল্লাহ কোন দিন জানি আমরাও চলে যেতে হবে রে মালিক বেগুনা মাসুম বানায়া সাদা কাপুনে প্যাকেট বানায়া দিয়ে আয় আল্লাহ তাআলা গুনাহগার বানাইয়া কবর দেশে নিয়েন না রে আল্লাহ কারণ গুনাহ লইয়া যদি ওই অন্ধকার কবরে যায় ওই কবর এমন ভয়ঙ্কর কবর দুই দিকের মাটি গুনাহগারের এমন ভাবে চাপ দিবে আয় আল্লাহ দুই পাজরের হাড় এক একটার ভিতরে ঢুকে যাবে রে আল্লাহ আয় আল্লাহ গুনাহগার বানাইয়া কবর দেশে নিয়েন না রে মালিক আয় আল্লাহ আমাদেরকে তুমি বেগুনা মাসুম বানাইয়া নিয়েন রে আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত নসিব দান করিয়া দিয়েন তোমার খানায় কাবা চতুর্দিকে ঘুরে ঘুরে
লাব্বাইকের আওয়াজ দেওয়ার তৌফিক দান করিয়া দিয়েন রে আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ তাআলা এই মাহফিল যে তরুণ সমাজ আয় আল্লাহ কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে আয়োজন করেছে রে মালিক, ও পর্দার অন্তরের মা, আয় আল্লাহ মাদেরকে ডেকে ডেকে বলি আপনার স্বামী এখনো দিব্যি আরামে ঘুরে রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, অথচ এই জান্নাতের বাগান প্রতিদিন সাজানো হবে না রে মা। বছরে একবার, জানি না আপনিও আমিও আপনার স্বামী হায়াত পাই কিনা আগামী বছরের জন্য। ও যুবক, ও বৃদ্ধ বাবারা, এখনো দিব্য আরামে না ঘুরে রাস্তাঘাটে অযথা সময় নষ্ট না করে এ বেহেশতের বাগানে চলে আসে। ও যুবক, তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্ট হয়ে কত মানুষ অন্ধকার খবরে চলে গেছে, এই হালতে অবস্থায় চলে গেছে। আজকে তুমি যুবক হায়াত পাইছো, তোমার আল্লাহ হায়াত দিছে। ও মুরব্বী বাবা, তোমার সমবয়সী কত মানুষের সাথে চলাফেরা করছে, আজকে তারা দুনিয়াতে নাই। ওই অন্ধকার কবর থেকে মা বাবা দুয়ার আপনারা জানার বলে ও সন্তান, এত সুন্দর বাগান সাজাইছে রে সন্তান, তুমি এখনো পর্যন্ত দুয়ায় শামিল হতে পারো নাই। তোমার মতো হতভাগা সন্তান আর কে হতে পারে? তোমার মতো হতভাগা সন্তান বাবা আর কে হতে পারে? এই মজলিসের মধ্যে একটা মানুষ নাই, তার আত্মীয় স্বজন কবর দেশে নাই। ও তার মালিক, আয় আল্লাহ প্রত্যেকটা মানুষের আত্মীয় স্বজনদের কবরে আজকের দুয়ার হাতিয়া পৌঁছায়া দিও। এই গ্রামের এই মহল্লার যত প্রবাসীরা আছে আয় আল্লাহ প্রত্যেকটা প্রবাসীকে তুমি কবুল করিয়া নাও, কামাই রুজির মধ্যে খাস রহমত দান করিয়া দিও। আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে তুমি কবুল করিয়া নিও। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার যত শিক্ষক প্রত্যেকটা শিক্ষককে তুমি কবুল করিয়া নিও। আয় আল্লাহ এরা আমার উস্তাদ, আয় আল্লাহ এদের মান সম্মান ইজ্জত বাড়াইয়া দিও। আল্লাহুম্মা হিদিনাস সিরাতাল মুস্তাকিম والنبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.